السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা ইতিপূর্বে আলোচনা করতেছিলাম জিলহজের প্রথম 10 দিন নিয়ে। তার মধ্যে বিশেষ একটি আমল রয়েছে, সেটা হচ্ছে হজের ব্যাপার। এই হজের ব্যাপারটা আমাদের বিশেষভাবে জানতে হয়, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হাদিসের মধ্যে বলেছেন, যখন তিনি হজ করেছেন, তিনি তো একবারই হজ করেছেন, হজের মধ্যে তিনি এই কথা বলেছেন সাহাবা একরামকে, খুযু আন্নী মানাসিকাকুম, যে তোমরা হজের বিধিবিধান আমার থেকে শিখে নাও। সুতরাং হজ যেভাবে যে কোনো আমল তো আমরা করার জন্য জানি, সবার জানা রয়েছে যে দুটি শর্ত রয়েছে। একটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য হতে হবে, যেটাকে ইখলাস বলা হয়। দ্বিতীয় নম্বর সেটা হচ্ছে মুতাবাআত বলা হয় আরবিতে, মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী যেন সেটা হয়, সেটার প্রতি অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। সুতরাং যখন হজ করতে যাব, এটা একটি বিশেষ ইবাদত এবং ইসলামের একটি রুকন। সুতরাং তার মধ্যেও এই দুটি জিনিস বিশেষভাবে পাওয়া যেতে হবে, যেন আমাদের ইখলাস ঠিক থাকে এবং আমাদের যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আমল হয়। কিন্তু আমরা দেখতে পাই ফিল্ডের দিকে তাকালে অনেকে এমন যে আপনার হজ করতে আসেন ঠিকই, কিন্তু তার আপনার কাজে কর্মে আমরা দেখতে পাই, একটু আন্দাজ করতে পারি যে তার মধ্যে ইখলাসের ঘাটতি রয়েছে। বরং তার কিভাবে মানুষকে জানানো যায় হজকালীন সময়ের মধ্যে যে হজ করতে আসছে, সেই তৎপরতায় অনেকের মধ্যে বেশি দেখা যায়। যেমন আসার আগে আত্মীয় স্বজনকে একত্রিত করে, এলাকার মানুষদেরকে একত্রিত করে খাইয়ে জানিয়ে দেওয়া হয় সর্বপ্রথম যে তিনি হজে যাচ্ছেন। এরকম আসে অনেকে হজকালীন সময়ের মধ্যে বারবার আপনার ফেসবুকে লাইভ ইত্যাদি দিয়ে এবং ছবি আপনার পোস্ট করে দেখাতে চাচ্ছেন তিনি হজ করছেন। সুতরাং তার কর্মতৎপরতা দেখে বোঝা যায় তার মধ্যে আপনার আল্লাহর যে সন্তুষ্টি কামনা করার যেই আপনার দরকার ছিল, সেটার মধ্যে তার মধ্যে ঘাটতি রয়েছে। সুতরাং নিজের আমলকে এত কষ্ট করে, এত টাকা বিনিয়োগ করে যদি আমার আমলটা নষ্ট হয়ে যায়, সেটা কখনো বুদ্ধিমানের কাজ হবে না। সুতরাং ইখলাসের ব্যাপারটা আমরা অবশ্যই দেখব। এবং এর পাশাপাশি দুঃখকর বিষয় সেটা হচ্ছে অনেক হাজিকে দেখা যায় যে হজ করতে আসবেন ঠিকই, এত পরিশ্রম করে টাকা করে অনেক কষ্ট করে জোগাড় করে হজ করতে আসবেন, কিন্তু দ্বিতীয় যে ব্যাপার যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন সেই পদ্ধতিতে হজ করার চেষ্টা তার মধ্যে নেই, এবং তিনি কোর্সও গ্রহণ করছেন না। কোনো বিশেষ কোনো আলেম যিনি এই ব্যাপারে ভালো জানেন তার শরণাপন্ন হচ্ছেন না এবং হজের পদ্ধতি জেনে নিচ্ছেন না। বর্তমানে কোনো আলেমের শরণাপন্ন হওয়ার যদি কারো সুযোগ না হয়, এমন সময় না থাকে, কমপক্ষে তাদের এরকমভাবে ভিডিও আছে, কোনো বক্তব্য আছে নেটের মধ্যে, সেগুলো এরকমভাবে দেখে নেওয়া যেতে পারে। তাইলে হজ করার আগেই আপনি হজের পদ্ধতি অবশ্যই জানতে হবে, না হলে চলবে না। যদি আপনি আরেকজনকে দেখে করেন, যার অনুসরণ করছেন, তিনি যদি ভুল করেন, আপনিও তো সেই ভুলে লিপ্ত হবেন, আপনার তো হুঁশ নেই। কিন্তু যদি আপনার জানা থাকে, তারপরে পাশাপাশি কোনো আলেমের সাথে আপনি হজ করেন, তাহলে তো এটা বেস্ট। কিন্তু একবারে না জেনে আরেকজন অনুকরণ করতে যাবেন, হঠাৎ করে আপনি হারিয়েও যেতে পারেন, তখন আপনি কি করবেন? সুতরাং আগে থেকে নিজের সব কিছু জেনে নিতে হবে, এই তৎপরতা আমাদের দরকার অবশ্যই। এর পাশাপাশি আরেকটা জিনিস আমাদের গুরুত্ব দিয়ে বলতে হয়, সেটা হচ্ছে আমরা ইবাদত করতে গেলে ইবাদত তো করবো ঠিকই, এবং হজকালীন সময়ের মধ্যে আরাফার দিনের গুরুত্ব অনেক বেশি। সেই দিন আল্লাহ জাল্লাহু বহু সংখ্যক মানুষকে ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। কিন্তু সেই সময় হাত উঁচিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করব, কিন্তু এই ফরিয়াদ আল্লাহর কাছে পৌঁছানোর ক্ষেত্রে একটি বাধা অনেক মানুষের মধ্যে পাওয়া যায়, সেটা হচ্ছে মানুষের খাদ্য সামগ্রীর মধ্যে, মানুষের আপনার কামাইয়ের মধ্যে ভেজাল। যদি কেউ আপনার খারাপ উল্টাভাবে কামিয়ে, শরীয়ত বিরোধীভাবে কামিয়ে অর্থ করে জোগাড় করে যদি হজ করতে আসে, তাহলে সেই হজ তো কবুল হবে না। বরং এই যে আপনি বডি তৈরি করলেন, সেটা তো জাহান্নামে যাওয়ার উপযুক্ত, এবং এই বডি থেকে যেই ফরিয়াদ আল্লাহর দিকে উঠবে, সেটা তো আপনার গ্রহণযোগ্য হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রুব্বা আশআথ আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়াকুলু ইয়া রব ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআনা ইউস্তাজাবু লাহ। রাসূল বলেন, অনেক মানুষকে এমন দেখা যায় যে তাদের আপনার চুলগুলো এলোমেলো এবং কি ধুলাবালি লেগে আছে, তাদের দেখলে বোঝা যায় যে দুনিয়ার প্রতি তেমন একটা কি নেই,
আগ্রহ নেই, তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করছে, চেহারা সুরেতে তাই মনে হয়। হ্যাঁ, এবং সে এমন পরিস্থিতিতে এই সফররত অবস্থায় সে দুই হাত উঁচিয়ে আল্লাহর কাছে বলে, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমার এই করেন সেই করেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অথচ দেখতে গেলে দেখা যাবে তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার আনুষঙ্গিক সবই হারাম, সুতরাং তার দোয়া কীভাবে আল্লাহ গ্রহণ করবেন? সুতরাং অনেকে এমন রয়েছেন যে যারা বিশেষ করে সরকারি কর্মচারী যারা অনেকে রয়েছেন যে যাদের আপনার ঘুষ, অধিকাংশ ঘুষ খেয়ে তার টাকা সংগ্রহ, অনেকে আবার যারা ব্যবসায়ী রয়েছেন অনেকের সুদের সাথে সম্পৃক্ততা, আপনার সুদের ভিত্তিতে টাকা কামায়, এই জাতীয় অবৈধ যারা টাকা কামিয়েছেন যেই কোনো প্রকারে, অথবা ব্যবসায়ী হলে মানুষকে ধোঁকা ইত্যাদি দিয়ে আপনার টাকা কামিয়েছেন, আপনার পণ্যের মধ্যে ভেজাল দিয়ে ইত্যাদি, মানে শরীয়ত বিরোধী যত কামাইয়ের পন্থা আছে সেগুলো অবলম্বন করে যারা টাকা জুগিয়ে তারপরে আপনার হজ করতে আসছেন, তাদের অবশ্যই চিন্তা করা দরকার যে হজ তো কবুল হবে না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, যে আল্লাহ নিজে পবিত্র, পবিত্র জিনিস ছাড়া কখনো গ্রহণ করেন না। সুতরাং আপনি যদি অপবিত্র টাকা দিয়ে যদি হজ করেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। এই কারণে আপনার অর্থ যে সঠিক আছে সেটা আমাদের আপনাদের প্রত্যেকের যাচাই করা অবশ্যই দরকার। খাঁটি অর্থ নিয়ে তারপরে হজ করতে আসতে হবে। এবং পাশাপাশি আরেকটা কথা বলে দেই, যে যেটার সাথে ইমানের সম্পর্ক সেটা না থাকলে, সেটার প্রতি গুরুত্ব না থাকলে এই হজ এবং অন্যান্য আমল কোনো গ্রহণযোগ্যতা পাবে না। সেটা হচ্ছে সালাতের প্রতি গুরুত্ব। অনেক হজ করে যাচ্ছেন কিন্তু আগেও সালাত আদায় করেন নাই ঠিক মতো, অনেকে দেখা যাবে হজের পর আবার দেশে গিয়ে সে সালাত আদায় সঠিকভাবে করবেন না। তাইলে এই হজের কি গুরুত্ব আপনার জীবনে থাকবে? যে আপনার তো ইমানে থাকছে না যদি সালাত আদায় না করেন। দৈনন্দিনের যে 5 বেলা সালাত আদায় করতে হয় সেগুলোর প্রতি যদি আপনার গুরুত্বই না থাকে তাইলে হজ আর তো কোনো ফায়দা দিতে পারবে না, যেখানে আপনার ইমান নষ্ট হয়ে যাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে আপনার মানুষের ইমান কুফরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাত। সুতরাং সেই সালাত না থাকলে আপনার ইমান তো নষ্ট হয়ে যাচ্ছে, কোনো আমল তো এর সাথে কোনো কাজ দিবে না। সুতরাং সেটার চিন্তা অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার সালাত কোনো সময় যেন আপনার কি না হয়, হাতছাড়া না হয়। যখনই আপনি দেশে থাকেন হজের আগে পরে যে কোনো সময়, কারণ সেটা ইমানের পরিচায়ক। সুতরাং এবং সেটার প্রথম হিসাব নেওয়া হবে কিয়ামতের দিবসে। সুতরাং সেটাকে বাদ দিয়ে অন্যান্য আমল তো কোনো কাজে আসবে না। এই কারণে হাজি যারা হজ করতে ইচ্ছুক তাদেরকে বলবো যে তওবা করে আপনার হজে আসুন, যে আগের পাপের জন্য খাঁটি তওবা করে নেন। কারণ রাসূল বলেছেন, আত-তাওবাতু তাজুব্বু মা কানা ক্বাবলাহা, যে তওবা তার পূর্বেকার সমস্ত গুনাহকে নিঃশেষ করে দেয়। সুতরাং যদি আপনি খাঁটি তওবা করতে পারেন শর্ত সাপেক্ষ, যে শর্ত সাপেক্ষ তওবা হলো যে আপনি প্রথমত আল্লাহর সামনে লজ্জিত হবেন যে আল্লাহর সৃষ্টি হয়ে যেখানে আল্লাহর ইবাদত করার কথা সেখানে আল্লাহর সাথে নাফরমানি করেছেন, আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছেন, এই জন্য আল্লাহর কাছে লজ্জিত হতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। এই কারণে এই শর্ত কিন্তু পাওয়া যেতেই হবে, কারণ রাসূল বলেছেন আত-তাওবাতু ওয়ান নাদামা, যে তওবা বলতেই লজ্জিত হওয়াকে বোঝানো হয়, যে আল্লাহর সামনে লজ্জিত হতে হবে যে আপনি যে অপরাধী পাপী, এই পাপবোধ অপরাধবোধ আপনার মধ্যে অবশ্যই জাগিয়ে তুলতে হবে, না হলে আপনার তওবা কখনো গ্রহণযোগ্য হবে না। এটা হচ্ছে একটা। তারপরে দ্বিতীয় নম্বর, এরকমভাবে আপনার যে অপরাধ আপনি করেছেন সেই অপরাধকে বন্ধ করে দিতে হবে। যদি অপরাধ আপনি বন্ধ করে না দেন, অপরাধ চালু রাখেন, তাহলে তওবা কীভাবে আপনি করতে পারেন বা তওবা কীভাবে গ্রহণযোগ্যতা পাবে? অপরাধ চালিয়ে আপনার তওবা গ্রহণযোগ্যতা পাবে না। অপরাধকে বন্ধ করে দিতে হবে। তৃতীয় নম্বর আরেকটা ওয়াদা করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর কাছে যে আর জীবনে কখনো আল্লাহর সাথে অপরাধ করবেন না, হার মানতে হবে, আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতে হবে। সেটা করার পর আর চতুর্থ নম্বর যেটা, যে মানুষের সাথে করণীয় কিছু অপরাধ আছে, মানুষ যেগুলো করে থাকে, যে আরেকজনের অর্থ সম্পদ লুট করে নেওয়া, অন্যান্য ধোঁকা দেওয়া ইত্যাদি, যেগুলো মানুষের অর্থকড়ির সাথে সম্পর্ক, মানুষের সাথে আচার ব্যবহারের সাথে সম্পর্ক, আঘাত সংক্রান্ত কোনো ব্যাপার আছে, কাউকে মেরেছে, কাউকে হত্যা করেছে, অথবা কারোর রক্তপাত করেছে, এই জাতীয় যেই সমস্ত ব্যাপার, কারোর গীবত ইত্যাদি করেছে, সেগুলো থেকে মানুষ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। এবং পাশাপাশি যদি অর্থ সংক্রান্ত হয় অর্থ ফেরত দিতে হবে। এই সমস্ত কাজ করলে যদি এই শর্তগুলো পাওয়া যায় তাইলে আপনার তওবা গ্রহণযোগ্যতা পাবে। আর যদি তওবা গ্রহণযোগ্য হয় তাইলে তওবা আপনার পূর্বের সমস্ত গুনাহকে আপনার নিঃশেষ করে দেবে। তখন আপনার নতুন জীবন আপনার শুরু হবে। এই নতুন জীবন, নতুন একটা জীবনের অধ্যায় খুলে আপনি হজ করতে আসুন, তখন আপনার বাকি যে আমলগুলা সেগুলো আপনার টিকে থাকবে, কখনো নষ্ট হবে না। এবং পণ করবেন বাকি জীবনে যেন আপনার কখনো অপরাধ আপনার না করে বসেন। নতুন যে অধ্যায় শুরু করেছেন সে অধ্যায় যেন চালু থাকে মৃত্যু পর্যন্ত।
সেটার কঠিন প্রতিজ্ঞা নিয়ে চলে যাবেন। একটি কথা স্মরণ করিয়ে দিতে হয় যে যখন হাজিরা হজ করতে আসে তখন বিশেষ করে একটি আপনার ইবাদত তারা মৌখিকভাবে করে থাকে, সেটা হচ্ছে জামরায়ে আকাবা পাথর মারা পর্যন্ত তারা তালবিয়া পাঠ করে। এই তালবিয়াটার কথা আমাদের একটু মনে রাখতে হবে। তালবিয়ার মধ্যে কি কথা আমরা বলছি? আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যে তালবিয়া পড়ার সময় বলি যে 4 বার লাব্বাইক আছে। লাব্বাইক আর হাজিরের মধ্যে পার্থক্য আছে। হাজির মানে আপনি যেই দিন ডাকা হচ্ছে, যে ক্লাসে আসছেন, শিক্ষক ডাক দিচ্ছে যে অমুক নাম বলছে যে আব্দুর রহিম বা আব্দুল করিম, সে বলছে হাজির মানে আজকে উপস্থিত আছি, কিন্তু পরের দিন যে উপস্থিত থাকবে এটার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু লাব্বাইকের মধ্যে অর্থ আছে যে আপনার আজকেও আছি আমি, পরেও আসবো, পরেও আপনার প্রত্যেক দিন উপস্থিত থাকবো, যখনই আপনি আমাকে ডাক দেবেন সেইখানে আমাকে পাবেন। সুতরাং তালবিয়ার মানে হচ্ছে যে হে আল্লাহ, আপনার ডাকে সাড়া দিয়ে যেরকম এই ফরজ ইবাদত করার জন্য এখানে আমি উপস্থিত হয়েছি, এরকম যত আপনার ফরজ বিধিবিধান আছে সেইগুলোর সামনেও আমাকে পাবেন। প্রত্যেক দিন ফরজ নামাজের সময় এলে আমাকে সেখানে পাবেন। মুয়াজ্জিন যখন ডাক দেয় হাইয়া আলাস হাইয়া আলাল ফালাহ বলে, যখন মসজিদে ডাক দেয়, মসজিদে আমাকে জামাতের সাথে সালাতরত অবস্থায় আমাকে পাবেন। যখন রমজানের রোজার সময় আসবে আমি মানুষের সাথে, মুসলমানদের সাথে রোজারত অবস্থায় আমাকে পাবেন। এরকমভাবে আপনার আরও যে আমল আছে, যদি আপনি উপযুক্ত হয়ে থাকেন জাকাত দেওয়ার, তো জাকাত দেওয়ার বিধান আমি পালন করা অবস্থায় আমাকে পাবেন। এরকম প্রত্যেকটা আমল যেগুলো বাধ্যতামূলক সেগুলার জায়গায় আমাকে পাবেন। সেটা হচ্ছে আল্লাহর সাথে চুক্তি করা বারবার। এবং মাঝখান দিয়ে আবার শব্দ ঢুকিয়ে দেওয়া আছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। তৃতীয়বারের পরে লা শারীক শব্দ ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এই যে ডাকে, কারোর ডাকে সাড়া দেওয়ার, কারণ তালবিয়া বলে অন্য ডাকে সাড়া দেওয়া হয়। সুতরাং এই ডাকে সাড়া দেওয়ার ব্যাপারে যেন শরিক না করা হয় কাউকে। অনেকে উপরে ভাবটা দেখাচ্ছে যে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, কিন্তু ভিতরে ভিতরে তিনি অন্য কারোর ডাকে সাড়া দিয়েছেন কিনা সেটাও খতিয়ে দেখা দরকার। অনেকে নিজের কুপ্রবৃত্তির ডাকে সাড়া দিয়েও অনেকে ইবাদত করে থাকেন, তার পিছনে অনেক উদ্দেশ্য থেকে থাকে। অনেক আপনার যারা ঈমান হারা নাস্তিকদেরকেও দেখা যায় আপনার হজ করতে, এর পিছনে কি দুনিয়ার কোনো মতলব থাকে? সুতরাং আপনি কার ডাকে সাড়া দিয়ে এসেছেন সেটা আপনার দেখা দরকার। এই কারণে আল্লাহ শানু পক্ষ থেকে আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা শিখিয়ে দেওয়া হয়েছে বলার সময় তৃতীয়বারের পরে লা শারীকা লাক লাব্বাইক, যে এই তালবিয়া অর্থাৎ ডাকে সাড়া দেওয়ার ব্যাপারে আপনার সাথে কাউকে শরিক করব না। তারপরে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, যে আপনার নেয়ামত, যে সকল নেয়ামত আল্লাহর জন্য। এই যে আপনি আমাকে হজ করার তৌফিক দিলেন, এই যে নেয়ামত এটাও আপনার, সুতরাং প্রশংসা হবে আপনার জন্য। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এবং পাশাপাশি ক্ষমতা আপনার। সুতরাং কেউ ক্ষমতার দাপট দেখাতে পারবে না। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব হজ করতে আসেন, কিন্তু দেখা যায় যে আল্লাহর ক্ষমতা মানেন না। তারা মনে করেন যে ক্ষমতা এসেছেন মানুষে তাকে ক্ষমতায়ন করেছে, এরকম মনে করে, বরং ক্ষমতায় আসে আল্লাহর ইচ্ছায়। কারণ আল্লাহ বলেছেন যে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যে আপনি যাকে চান আপনি ক্ষমতা দেন, আর যার থেকে চান ক্ষমতা ছিনিয়ে নেন। সুতরাং এটা একমাত্র আল্লাহরই কাজ। সুতরাং যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন, তারা যারা এরকম কুফরি চিন্তা চেতনা আপনার বহন করে যাচ্ছেন যে ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, যে আল্লাহ নয়, তাদের অবশ্যই নিজের বিশ্বাসকে ঠিক করে নিতে হবে, নাহলে হাজারবার হজ করলেও কখনো কাজ হবে না। সুতরাং এই যে আপনার ব্যাপারগুলো যেগুলো বারবার আপনি আবৃত্তি করছেন এবং আপনার সাক্ষী হয়ে যাচ্ছে যে পাথর এবং গাছপালা ইত্যাদি সব কিছু, এই সাক্ষীর পরও আপনি উল্টা চলবেন, সেটা হতে পারে না। সুতরাং আমরা অবশ্যই এই ব্যাপার কয়েকটার দিকে খেয়াল রেখে আমরা অগ্রসর হব। আল্লাহ সেই তৌফিক দিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।